এবার ঈদুল আজহাকে সামনে রেখে বিদেশ থেকে কোনো লবণ আমদানি না করায় খুশি নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। তারা বলছেন এতে ভালোমতো ব্যবসা করতে পারবেন তারা। তবে কেউ যেন সিন্ডিকেট করে অতি মুনাফা না করতে পারে সেজন্য প্রশাসনের তদারকির দাবি তাদের। আর বিসিক বলছে বর্তমানে দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে, তাই কোনো সমস্যা হবে না। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সারা দেশে লবণের যে কয়টি বড় পাইকারি মোকাম রয়েছে তার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ। কোরবানির ঈদকে কেন্দ্র করে এখানে বেড়েছে কর্মব্যস্ততা। ব্যবসায়ীরা জানান বর্তমানে ৭৪ কেজির এক বস্তা মোটা লবণ বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়। যে পরিমাণ লবণ মজুদ আছে তাদের চাহিদা পূরণে কোনো সংকট হবে না। এবছর আমাদের ৭৪ কেজি লবণের বস্তা হচ্ছে আপনার ৯৫০ টাকা করে। আর কোরবানি উপলক্ষে আমদানি হচ্ছে না। আর আমরা নারায়ণগঞ্জের মধ্যে 50% কোরবানি লবণ দিতে সক্ষমতা রাখি। কোরবানি উপলক্ষে লবণের ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে লবণ আছে, মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে যদি সিন্ডিকেট হয়। এদিকে চলতি মৌসুমে বিদেশ থেকে কোনো লবণ আমদানি না করায় খুশি ব্যবসায়ীরা। তবে সিন্ডিকেটের কারণে লবণের দাম বাড়ার আশঙ্কা তাদের। কোরবানি উপলক্ষে নারায়ণগঞ্জে বা বাংলাদেশে লবণের সংকট হবে না। আর নারায়ণগঞ্জ জেলায় প্রায় ৪৬,০০০-এর মতো আপনার কোরবানি হবে। আর 50% লবণ ক্ষমতা দেওয়ার মতো সাপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি। মূল্য বৃদ্ধি একটা কারণে আংশিক হতে পারে, সেইটা হলো ট্রান্সপোর্ট পরিবহনের জন্য একটু কৃত্রিম সংকট হয় সাধারণ। এটা অন্য কিছু, লবণের সংকট নেই। না, লবণের ঘাটতির কোনো পসিবিলিটি দেখছি না। নারায়ণগঞ্জ লবণ মিল মালিক সমিতির সভাপতি জানান কক্সবাজারের চাষিদের কাছ থেকে কয়েকবার হাত বদল হয়ে লবণ পৌঁছায় ঢাকা নারায়ণগঞ্জের মিলে। এতে প্রতিবারই মুনাফার বড় একটা অংশ চলে যায় মধ্যস্বত্ব ভোগীদের পকেটে। তাই দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেটের দৌরাত্ম্য মুছে ফেলার দাবি তার। লবণগুলি উৎপাদন করার সাথে সাথে মিলারদের আপনি ডিস্ট্রিবিউট করে দেন, যাতে মাঝখানে আর কোনো ফইরা বা কোনো রকম মধ্যস্বত্বভোগী না থাকতে পারে। আপনারা ডাইরেক্ট এটা করে দেন, তেলে দেখবেন যে লবণের বাজার কম থাকবো, স্থিতিশীল থাকবো, চাষিরা ন্যায্য মূল্য পাবে। বিসিকের কর্মকর্তারা বলছেন বাজার স্থিতিশীল রাখতে কাজ করছেন তারা। সিন্ডিকেটগুলো আসলে সবসময় সক্রিয় হতে চায়, কিন্তু এটার জন্য বিসিক সবসময় সজাগ আছে। মনিটরিং টিমগুলো এই জন্যই গঠন করা, যাতে তারা কৃত্রিম সংকট তৈরি করে সমস্যা না তৈরি করতে পারে। নারায়ণগঞ্জে এবছর কোরবানিতে লবণের প্রয়োজন ৭৩,৯৬৭ মেট্রিক টন, আর মজুদ আছে ১,১৯,০০০ মেট্রিক টন। আব্দুল্লাহ মামুন, ৭১। এ নিয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, একটু পশুর পেছনে কতটুকু লবণ দরকার এবং সেই অনুযায়ী এই মুহূর্তে জেলায় কি পরিমাণ লবণ মজুদ আছে এবং দাম বাড়তির কোনো অভিযোগ পেয়েছেন কিনা? ফারজানা, প্রতি বছর কুরবানির সময় আসলে সিন্ডিকেটের দৌরাত্ম্য থেকে শুরু করে চামড়া প্রক্রিয়াজাত এবং রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু অভিযোগের উঠে, তার মধ্যে বেশি উঠে হচ্ছে লবণ ব্যবসায়ীদের বিরুদ্ধে। এবং এই লবণ নিয়ে যে কারসাজি পূর্বের যে ঘটনাগুলো হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার আমদানিও করেছিল। তো এবছর কিন্তু লবণ আমদানির তেমন কোনো প্রয়োজন ছিল না, কারণ প্রয়োজনের তুলনায় নারায়ণগঞ্জে প্রায় ১,১৯,০০০ মেট্রিক টন লবণ রয়েছে এবং চাহিদা রয়েছে মাত্র ৭৩,০০০-এর কিছু বেশি। এছাড়াও ভোক্তা ডিলার পর্যায়েও প্রায় ৩৫০ মেট্রিক টন লবণ মজুদ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা বলছে যে নারায়ণগঞ্জের প্রয়োজন শেষ করে তারা বাংলাদেশের অন্য জেলাও তারা লবণ এবার আসলে সরবরাহ করতে পারবে। তবে যেটা প্রতিবারের মতো হয়ে থাকে যে আসলে যখন কোরবানির গরুর চামড়া প্রসেস করার সময়টা শুরু হয়, ঠিক ওই সময়ের মধ্যে আসলে একটা সিন্ডিকেট খুব শক্তিশালী হয়ে কাজ করে। এবং প্রতি বছরই আমরা দেখতে পেয়েছি তখন লবণের দামের কারণে আসলে এই চামড়া প্রক্রিয়াজাতকরণের যে খরচটা অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে কিন্তু চামড়ার দামটা প্রান্তিক পর্যায়ে পায় না। এবছর কিন্তু নারায়ণগঞ্জে প্রায় ৯৯,২৭২টি পশু কোরবানি হবে সরকারিভাবে আমরা জানতে পেরেছি, এবং যদিও বেসরকারি পর্যায়ে তার পরিমাণটা বেশি, তাই সেক্ষেত্রে যে পরিমাণ লবণ দরকার সেই ৭৭৩,০০০ মেট্রিক টনে কিছুটা বেশি, সেক্ষেত্রে কিন্তু ১,০০,০০০ টনের উপরে কিন্তু মজুদ অলরেডি রয়ে গেছে। তবে বিসিক বলছে যে তারা যে কোনো এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে তারা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম থেকে কৃষি পর্যায়ে যে লবণটা নারায়ণগঞ্জে আসে, সেখানে কৃষকদের একটা অভিযোগ তারা ছিল যে তারা লবণ উৎপাদনের ক্ষেত্রে যে মূল্যটা হয় ৮ টাকা
35 পয়সা, কিন্তু তারা অনেক সময় এই দামে বিক্রি করতে পারে না। এই জায়গাটি কিন্তু নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এবং সেখানকার ব্যবসায়ীরা আমাদেরকে এমনটা বলেছেন যে তারা যদি সরাসরি কৃষক থেকে লবণটা নিতে পারতো তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে তারা কম দামে দিতে পারতো। আর আপনি জেনে থাকবেন নারায়ণগঞ্জে প্রায় অনেক পরিমাণ লবণ লাগে, যেটা হচ্ছে শিল্প খাতে ব্যবহার হয়ে থাকে। এই লবণটার বাইরে কিন্তু আসলে যে লবণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে যেটা খাবার লবণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আর গরুর চামড়া রক্ষণাবেক্ষণের মধ্যে যে চামড়াটা ব্যবহার করা হয় সেটা সাধারণত খাবারের উপযোগী কিংবা কাছাকাছি ক্রুড লবণ থেকে একটু উন্নত মানের একটু লবণ, সেটা যথেষ্ট পরিমাণ মজুদ আছে ফারহান এখন পর্যন্ত। তবে সিন্ডিকেটের ব্যাপারে জেলা প্রশাসক কিংবা পুলিশ যথেষ্ট তৎপর রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এরকম কোনো কিছু ঘটনা ঘটবে না বলে আশা করা যাচ্ছে ফারজানা এবার নারায়ণগঞ্জ। ধন্যবাদ হাবিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাবিবুর রহমান।